গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে কি রান্না করবো সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। চলুন কথা না বলে আজকে পাবদা মাছ রান্না করবো নতুন আলু দিয়ে একটু ঝোল ঝোল। বলুন তো কেমন হবে? আশা করি অনেক মজা হবে, কিন্তু আসলে সত্যি খুবই মজা হয়েছে আজকের তরকারিটা, এত মজা হয়েছে বলার বাইরে। তো এখানে আমি পাবদা মাছ দিয়ে নতুন আলু রান্না করবো। তো এখানে আদা রসুন পেঁয়াজ হলুদ মরিচ, কাঁচা মরিচ দেই না, হলুদ আর গুঁড়া মরিচ দিয়ে ভালো মতন মশলাটা কষে তারপরে আলুটি দিয়ে ভালো মতন কষাবো। আর ভাত বসে দিতে এক চুলায়। আর গতকালকের বাসি তরকারি ছিল, সিম আলু এগুলোই চলবে। আর ডালও ছিল। আজকে শুধু একটাই তরকারি রান্না করব, তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আজকের রান্নাটা খুবই মজা হয়েছে। আর এই ভাতটা রান্না করতে গেলে অনেক টাইম লাগে, বিশ্বাস করবেন না। সেই ভাত কখন বসেছে আর এখন পর্যন্ত ভাত হয় না, তরকারি হয়ে যায় তো ভাত হয় না। চিন্তা করছেন বিষয়টা? আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগতে পারে। আর আমার রান্নাটা যদি ভালো লাগে তো অবশ্যই বাসায় ট্রাই করে রান্না করতে পারবেন যদি ভালো লাগে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম। খুব মজা হয়েছে আজকের মাছের রান্নাটা, কারণ নতুন আলু দিয়ে একটু ঝোল ঝোল রান্না করলে খুবই মজা লাগে। কিন্তু আমাদের বাসায় আজকে টমেটো ছিল না, তাই কী হয়েছে, টমেটো ছাড়াও খুবই মজা হয় মন দিয়ে রান্না করলে, বুঝছেন? তো এই যে মাছ দিয়ে দিছি আর সাথে দিয়ে দিব ধইনা পাতা। ধইনা পাতা ছাড়া তো আমার তরকারি হয়ই না, এর জন্য সাথে ধইনা পাতা দিয়ে দিচ্ছি। আর আজকে এই পর্যন্ত শেষ করলাম। ভালো থাকবেন, বাই বাই, টাটা।